হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মাত্র 15 মিনিটে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। একদম ফুলকো ফুলকো এই মোগলাই পরোটা তৈরিতে খুব সামান্য কিছু উপকরণের প্রয়োজন, যে উপকরণগুলো একদম আমাদের হাতের নাগালেই থাকে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে মোগলাই পরোটাটা কত সুন্দর ক্রিস্পি এবং ওয়েল কুকড হয়েছে, আর কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, চলেন আর কথা না বাড়িয়ে আজকের এই ক্রিস্পি মোগলাই পরোটার রেসিপিটি শুরু করি। মোগলাই পরোটা তৈরিতে প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ রেগুলার আটা নিয়েছি। এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের আটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়ে নিলাম অল্প লবণ বা স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। একটা সময় দেখা যাবে যে এভাবে মুঠো ভর্তি করলে দলাটা আর ভেঙে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পানি। এটা নর্মাল পানি। এখন অল্প অল্প পানি দিয়ে তারপরে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। এখানে আটার ডো তৈরি করার সময় অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, একসাথে অনেকটুকু পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করছি। তো এখানে আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই ডোটা কিন্তু একটু শক্ত ধরনের হবে। কতটা শক্ত হবে সেটা আপনারা দেখেই বুঝে নেবেন। ডোটা রেডি করা হয়ে গেলে এখন আমি ডোয়ের উপরে অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে তেল দিয়ে মাখিয়ে নিলে ডোয়ের উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এবং সফট হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে রেস্টে রাখবো ঠিক 10 মিনিট। আর এর মধ্যে আমি একটা মিশ্রণ রেডি করে নিব ডিমের। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি, একদম অল্প পরিমাণে লবণ, কারণ এখানে আমি আরও একটা লবণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা বেশ ভালো হয়। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিলাম চাট মশলা। চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারবেন। আর যদি ম্যাগি মশলাও না থাকে তাহলে অল্প ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে ব্যবহার করবেন। তো সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এতে করে পেঁয়াজটা সফট হবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। এখন সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দুটো এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আচ্ছা, এখানে আমার ডিমটা মেশানো হয়ে গিয়েছে। এখন এই দিকে দেখেন আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। ঠিক 10 মিনিটই আমি এটাকে রেস্টে রেখেছি। এখন আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিলে রুটি বেলা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। আজকে আমি 2টো মোগলাই পরোটা বানাবো, তাই আমি এখানে 2টো ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। তো এখানে আমি অল্প আটা ছিটিয়ে দিয়ে তারপরে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিব। আর রুটিটা যে একদম গোল হতে হবে এরকম কোনো কথা নেই, একদম বড় সাইজের একটা রুটি হলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখানে রুটির পুরুত্বটা হবে আমরা ডেইলি যে রুটিটা খাই সেরকম, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। রুটি বেলা হয়ে গেলে এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিমের মিশ্রণ আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের মিশ্রণটা রুটির চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে রুটির চারপাশটা যেন ফাঁকা থাকে। ফাঁকা না থাকলে কিন্তু
পরোটার ভাঁজ দেওয়ার সময় সমস্যা হবে। এখন আমি মোগলাই পরোটার ভাঁজ দিয়ে দিচ্ছি। কিভাবে ভাঁজটা দিচ্ছি সেটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা ভাঁজ দিয়ে দেওয়ার পরে এখানে আমি ডিমের মিশ্রণ থেকে অল্প মিশ্রণ নিয়ে উপরে দিয়ে দিলাম। এতে করে একটা পাশ অন্য পাশের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে এবং মোগলাই পরোটা ভাজার সময় এটা কোনোভাবেই আর খুলে যাবে না। ঠিক একই রকম করে আমি অন্য দুই পাশটাতেও ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে ভাজ করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা মোগলাই পরোটা একদম রেডি। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে আমি আগে থেকেই বেশ খানিকটা তেল দিয়ে তারপরে অল্প গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। দেখতে পাচ্ছেন আমি পরোটাটা কিভাবে দিয়েছি, যে পাশটা ভাঁজ করেছি সেই পাশটা আমি নিচের দিকে দিয়েছি। এভাবে করে দিলে মোগলাই পরোটাটা আর খুলে আসার সম্ভাবনা একেবারেই থাকে না। আরেকটা ব্যাপার, মোগলাই পরোটা ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করে পরোটা তেলে দেওয়া যাবে না। এতে করে বাইরেটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা পাশ ঠিক 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। 3 মিনিট সময়ের মধ্যে একটা পাশে খুব সুন্দর কালার চলে আসবে। তো দেখেন ভিউয়ার্স এখানে মোগলাই পরোটা কত সুন্দর ফুলকো হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। তো উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নিতে আমার ঠিক 6 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আমি তেল ঝরিয়ে মোগলাই পরোটা তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পেলেন কত সহজভাবে এখানে আমি মোগলাই পরোটা ভেজে নিলাম। তো একই রকম করে আমি এখানে দুটো পরোটাই ভেজে নিয়েছি। এখন পরোটা দুটো আমি ঠান্ডা হতে একটু সময় দিব। তো ভিউয়ার্স দেখেন এখানে ঠান্ডা হওয়ার পরেও মোগলাই পরোটাটা কতটা ফুলকো আছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা পরোটা আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। এর বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরেরটাও কিন্তু একদম ওয়েল কুকড হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন এর ভেতরটা কত সুন্দরভাবে রান্না করা হয়েছে আর এটা খেতে ছিল ভীষণ মজার। তো ভিউয়ার্স একইভাবে কিন্তু আমি দুটো পরোটাই এখানে কেটে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।